যখন ইয়াজুস মাজুস দেয়াল ভেঙে চলে আসবে, চারদিকে তাদের ধ্বংসলীলা চালাবে, তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মুসলিমদেরকে তুর পাহাড়ে নিয়ে যাবে। সেখানে এই জাতি আসতে পারবে না। বাকি সব মানুষ ও পশু পাখিদের তারা খেয়ে ফেলবে। ভাববে জমিনে যারা ছিল তাদেরকে তো খেয়ে ফেলেছে, এবার আসমানবাসীদের পালা। এই ভেবে তারা আকাশের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ তাআলা ওই তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত পাঠাবেন। এটা দেখে তারা অনেক খুশি হবে, ভাববে আকাশবাসীদেরকেও আমরা শেষ করে দিয়েছি। তা মনে করবে এই দুনিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করবেন। এই বদদোয়ার কারণে তাদের গর্দানে নগফ নামী কীড়ার জন্ম হবে। তখন ইয়াজুস মাজুসের দল একের পর এক মহামারী আকারে মরতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য দোয়া চাইবেন। আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি দ্বারা এই দুর্গন্ধ সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি কি আমার উম্মতদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম তখন চুপ হয়ে গেলেন, একেবারে নিথর হয়ে গেলেন। কেননা জিবরাইল আলাইহিস সালাম জানতেন তিনি সেই নবী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কার কাঁটাযুক্ত রাস্তায় চড়তেও রাজি আছেন। ইসলাম ধর্মের প্রচারের জন্য মক্কার অলিগলিতে পাথরের ঢিলও খেয়েছেন, যিনি দুনিয়ার সমস্ত মুশকিলের মধ্যে থাকতেও পছন্দ করেছিলেন। এই আখেরি নবী যদি জাহান্নামে ওনার উম্মতদেরকে জ্বলতে দেখেছি শুনে, তাহলে তিনি সেটা কিছুতেই মেনে নিতে পারবেন না। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী ছিলেন যিনি তার সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতেন তার উম্মতদেরকে। এমন নবীর জন্য জান কুরবান দিতেও রাজি। তাই কমেন্টে একবার হলেও ইয়া রাসূলুল্লাহ লিখতে পারেন। আচ্ছা, এই প্রশ্নটা কি আপনার মনে কখনো জেগেছে? ইসলাম যেখানে টিকটিকি মারার কথা বলেছে, আল্লাহ তাহলে টিকটিকি কেন সৃষ্টি করেছেন? টিকটিকি এমন একটা প্রাণী যা কম বেশি সবার ঘরেই থাকে। মানুষ কিন্তু টিকটিকি তেমন একটা পছন্দ করে না, দেখলেই কেমন যেন ঘৃণা ঘৃণা লাগে। তারপরেও আল্লাহ কেন টিকটিকি সৃষ্টি করেছেন? একদিন কোহেতুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। গাছ থেকে তখন একটা টিকটিকি তার উপর মূত্র বিসর্জন করলো। এতে করে মুসা আলাইহিস সালাম অনেক রেগে গেলেন। তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, টিকটিকি কেন আপনি সৃষ্টি করেছেন? সে তো আমাদের কোনো কাজেই আসে না। আল্লাহ বলেন, এই টিকটিকিটাই কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করেছিল, হে আমার রব, আপনি মুসাকে কেন বানিয়েছেন? সে তো আমার কোনো উপকারে আসে না, আপনার কোনো কথাও বলে না। মুসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে অনেক লজ্জিত হলেন। আল্লাহ বলেন, হে মুসা, আমি কোনো কারণ ছাড়া কোনো কিছুই সৃষ্টি করি না। বানিয়েছেন তিনিই ভালো জানেন। লাইক কমেন্ট করে আল্লাহু আকবার লিখতে পারেন। এক্সপার্টরা ফুরাত নদীর তীরে এমন কিছু খুঁজে পেয়েছে যাতে মনে হচ্ছে কিয়ামত বুঝি এসেই পড়েছে। তারা ফুরাত নদীর গভীরে এক আজব সুড়ঙ্গ খুঁজে পেয়েছে। সুড়ঙ্গটি কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা, আর এর সবশেষ মাথা ফুরাত নদীর একেবারে গভীরে চলে গিয়েছে। তারা আরো একটি জায়গা খুঁজে পায় যেখানে কোনো সুড়ঙ্গ নেই। ওইখানে আসলে কি আছে সেগুলো জানার জন্য এক্সপার্টরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। কিন্তু তারা যখন জানতে পারলো নবীজি বলেছিলেন কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে আর তার থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এজন্য এক্সপার্টরা সন্দেহ করছেন এটা স্বর্ণের পাহাড় নয় তো। এরপর এক্সপ্লোরাররা তাদের কাজের গতি আরো বাড়িয়ে দেয়, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই স্বর্ণের পাহাড়ের খোঁজ পায়নি। এই রিসার্চের ব্যাপারে যখন সোশ্যাল মিডিয়াতে জানাজানি হলো, তখন সেখানে সবাই বলছে যেটা ওই স্বর্ণের পাহাড় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিলেন।